বড় বেঈমান, কত বড় টাকা খেয়েছে এরা, ভাইয়ের রক্তের সাথে গাদ্দারি করছে। এর মধ্যে ব্রিগেডিয়ারও আছে, লেফটেন্যান্টও আছে। আমার মনে হয় এইভাবে বলাটা ঠিক মানে কুলাঙ্গার বলাটা কি ঠিক হবে কিনা সেটা। এরা কি ভালো কিছু? এরা ভালো কিছু? এদের কর্মই বলে দেয়। ঠিক আছে, আপনার আপত্তি থাকলে ঠিক আছে, বলবো না, আরো বড় কিছু বলবো তাই। আচ্ছা আচ্ছা, এই যে এদেরকে দিবে, পরিবারের সাথে তো এরা দেখা করবে। আপনি যে সাবজেক্টে রাখতে দিবেন, ডেইলি পরিবারের সাথে দেখা হবে, বা রাত্রে গিয়ে বাসায় থাকবে কিনা আপনি জানেন? হোয়াট ইজ দ্য গ্যারান্টি? হু গিভস দ্য গ্যারান্টি? এক, তাহলে তার জেলের ফিলিংসটা কোথায় হইল? আচ্ছা, তারপরে এর শুধু পরিবারের সাথে না, এখানে যে আওয়ামী লীগের লোকজন দেখা করবে না, রয়ের লোকজন তাদের সাথে দেখা করবে না, গোয়েন্দা দেখা করবে না, তার নিশ্চয়তা এবং প্রবৃত্তি দিবে না। দেখা করছে না করছে এটা তো কেউ জানবে না, যেহেতু কেউ জানছে না। হ্যাঁ, কেউ জানছে না। হ্যাঁ, ভিতরে কেউ জানছে না, ইভেন সেনা সদস্যরাও জানবে না। এটা কি কাস্টডি হলো? এটা কি জেলখানা হইল না? হ্যাঁ, যেখানে সবকিছু ফুর্তি ফাট্টা চলতেছে, আপনি খাচ্ছেন তাচ্ছেন, এসি ডিসি আইসক্রিম চকলেট সবই পাচ্ছেন, তো আপনার ইয়ে কোথায়? এটা জেলখানা। আর এইটার মূলে রোল প্লে করেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, তারিখে আচ্ছা, তারপরে আবার বলি, এদের মধ্যে যে কেউ পালিয়ে যাবে না সেটার গ্যারান্টি কে দিচ্ছে? আপনি তো পালিয়ে যেতে দিচ্ছেন, ওই যারা পালাইতে দিচ্ছে তাদেরকে আমরা হ্যাং করেছি। 626 জন পালাইছে, এর মধ্যে জেনারেল পালাইছে, মুজিব পালাইছে, এই কবির পালাইলো, আরেকটা লাইনে আছে পালাবে। তো এইগুলোর দায় দায়িত্ব কে নিবে? আমরা সহজভাবে নেই সবকিছু। উই হ্যাভ টু আস্ক কোশ্চেন্স টু দিস পিপল। জাতির পয়সা খায় কে তাদেরকে অধিকার দিয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি দিবেন? তারপর তো বলবেন যে না, তো ওয়ার্কার জানে, আর্মির ব্যাপার সেপার আমি জানি না, এমনি বেলায় বেলায় বলবেন পাবলিকের সামনে। এটা তো হইতে পারে না মিস্টার জাহাঙ্গীর। এটা কে দিবে? এবং এরপরে আসি, তাদের সেফটি কে দিবে? তাদেরকে যে ফুড পয়জনিং করবে না ওখানে, এটার গ্যারান্টি কে দিবে? ওখানে যে তাদের ফুড পয়জনিং করবে না, ওইটার গ্যারান্টি কে দিবে? মেডিসিন, ভুল মেডিসিন দিবে না, তার গ্যারান্টি কে নিবে? জাতিকে পরিষ্কার করুক। আমি একজন নাগরিক হিসেবে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি। আমি আশঙ্কা প্রকাশ করছি সাবজেলে তারা সেফ না। তাদের ফ্যামিলিদেরকে আমি অনুরোধ করব যে ভাবিরা, আপনারা তাদেরকে এই সাবজেলে রাখতে দিবেন না, কারণ এখানে আমি সেফ মনে করছি না। তাদের নিরাপত্তার জন্য আমি সন্দিহান। শুধু যে দুইটা পালায় গেছে ওদের নিরাপত্তা না, দেশে তাদের সেফ মানে আছে বা আমার বাহিনীর ভিতরে আছে, ওদের কোলেই তো বসা। আমি তো তাকে সেফ ফিল করি না। যেমন তার ভয়ভীতির কারণেই একটাকে পাঠায় দিয়েছে। এই ভালো কথা, সত্য কথা বলতে যাবে, তাহলে আমরা একসাথে মিটিং একসাথে করে যার মুখ থেকে মনে হবে, যার মোটিভ থেকে মনে হবে সে বলে দিতে পারবে। তাকে ফুড পয়জনিং করবে না, ভুল ইনজেকশন দিবে না ট্রিটমেন্টের নামে। তার গ্যারান্টি কোথায়? কোথায় তার গ্যারান্টি? কে দিবে? আমি দিব? হাসিন দিবে? ও দিবে? স্বরাষ্ট্র উপদেষ্টা দিবে? ওই যে বেলায় বেলায় কথা কয় রৈশ্যা বন্ধু, সকলের রৈশ্যা বন্ধু, উনি দিবে? ওনার বিরুদ্ধে ইমিডিয়েটলি তদন্তের আহ্বান জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে। কে দিবে? এদের নিরাপত্তার জন্য আমি হুমকি মনে করছি সাবজেলে থাকা, যদিও তারা প্রথম বুঝতে পারছে না, বাট ইউ নেভার নো। ভ্যালিড মানে দুই চিন্তার যারা ক্রিটিক্যাল সাক্ষী হয়ে যেতে পারে বা মুখ খুলে দিতে পারে, তাদেরকে করে দিতে পারে। পিডিআর ইনসিডেন্টের পরে আপনারা জানেন 17 বা তারও বেশি সৈনিক দেখা গেছে যে আত্মহত্যা করেছে জেলখানায়। আরে শাওয়ারে, বাথরুমের শাওয়ার কতটুকু হাইট, ওখানে আত্মহত্যা করেছে। কারণ ওই সময় যারা সত্য বলতে চেয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে আব্দুল কাহার আকন আর এই লেফটেন্যান্ট জেনারেল মইনুল দিদেন ডিজি, তখন যে ডিজি হয়েছিল, এরা ওখানে কুলাঙ্গা শব্দটা ইউজ করতে দিচ্ছে না, আর মাল্টি জারজ টারজ এগুলো কিছু বলা দরকার। এদেরকে মেরে ফেলেছে, এদেরকে মেরে ফেলেছে যারাই মুখ খুলতে চেয়েছিল। আলামত নষ্ট করেছে। 8ই আগস্টে আব্দুল কাহার আকন কিভাবে চলে যায়? আব্দুল কাহার আকন আর জেনারেল মইনুল, এটা টকশোতে আমাদের অন্যান্য অফিসারও বলেছে কিভাবে আলামত নষ্টকারী, এদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হয়?
ইন্টারপোল দিয়ে আব্দুল কাহার আকনকে ফেরত আনা হোক। তো আমি সেই জন্যই বলছি যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এদের লাইফ ইজ অ্যাট থ্রেট সাবজেক্টে থাকা, আমি ওই অ্যাঙ্গেলে জিনিসটা দেখছি, আমি পুরো জাতিকে জানাচ্ছি। হ্যাঁ, কারণ তার সুবিচার পাওয়ার অধিকার আছে, সে দোষ করেছে, অপরাধ করেছে, কিন্তু তার সেলফ ডিফেন্সের রাইট আছে। তার সেলফ ডিফেন্সের ওই অপরাধী অফিসারটারও তারও জীবনের নিশ্চয়তা, তারও নিশ্চয় তার যে লাইফ থ্রেট আছে আমি মনে করি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, এই যে ওখানে রাখছে, এটা জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরেও একটা ক্ষোভ তৈরি হবে। সবাই, আমি বলেছি আপনাকে একটু আগেই যে সেনাবাহিনীর 100% দেশপ্রেমিক, সেনাবাহিনীর 100% চায় যে অপরাধীর বিচার হোক, কারণ তারা এই দুর্নাম, এই কলঙ্ক বয়ে বেড়াতে চায় না, কেউ না, সার্ভিং অফিসার, সৈনিক কেউ চায় না। আমি আপনাকে হলফ করে বলছি এই কথা, মোস্তাফিজ জানবে ভালো, আমার বন্ধু হাসিনও জানবে, কেউ চায় না এই কলঙ্ক গায়ে বহন করতে। তারা এই কলঙ্কের দাগ যত তাড়াতাড়ি মুছে যায় তত তারা স্বস্তি ফিল করবে। অতএব এখানে যে বলছে ওখানে রাখছে, নো, এটা ডিফারেন্ট ডাইমেনশন ওপেন হবে ভিতরে রাখাটার জন্য, জনমনে অসন্তোষ সৃষ্টি হবে। আজকেই গেটে বলতেছিল যে কেন বৈষম্য হবে, ওখানে মাজার গেটে বলতেছিল, চিল্লাপাল্লা করতেছিল লোকজন, ওই গুম খুনকারীদের আত্মীয় স্বজন যারা আসছিল তারাও এটা আপত্তি তুলছিল। ধন্যবাদ। আমি